নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে নিজেদের সদা ব্যস্ত রেখেছেন বনগাঁর মৃৎশিল্পীরা। উৎসবপ্রিয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসন্ন। রথযাত্রার পূর্ণ লগ্ন থেকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গেছে। ঢাকে গেছে রথযাত্রার দিন থেকেই। আকাশে বাতাসে এখন মায়ের আগমনের সুর ভাসছে। আকাশে রোদ বৃষ্টির খেলা জানান দিচ্ছে মা দুর্গা আসছেন জগৎ আলো করে। মায়ের আগমনের সময় যত এগিয়ে আসছে, কুমোরটুলিতে মায়ের মূর্তি তৈরির প্রস্তুতি ততই তুঙ্গে চলছে। এক প্রকার খাওয়া দাওয়া বাদ দিয়ে মায়ের মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা। দুর্গোৎসবের আগে কতটা ব্যস্ততার সহিত সময় কাটছে মৃৎশিল্পীদের, তার খোঁজ নিতে আমরা পৌঁছে গিয়েছিলাম বনগাঁর শিমুলতলায় ভট্টাচার্য পরিবারে। প্রতিমা তৈরিতে এই ভট্টাচার্য পরিবারের নাম সর্বজন বিদিত। প্রসিদ্ধ মৃৎশিল্পী স্বপন ভট্টাচার্য তার ছেলেদের তৈরি প্রতিমা দেশ বিদেশে সুনাম কেড়েছে। স্বপন ভট্টাচার্য এবং তার ছেলেরা এখন নাওয়া খাওয়া ভুলে সহযোগীদের সঙ্গে নিয়ে মা দুর্গার মূর্তি তৈরিতে সদা ব্যস্ত রয়েছেন। বনগাঁ তথা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের তৈরি প্রতিমা মণ্ডপে মণ্ডপে পৌঁছে যায়। এই বছরও বিভিন্ন ধরনের থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়ছেন স্বপন ভট্টাচার্য এবং তার ছেলেরা। কতটা ব্যস্ততা রয়েছে ঠাকুর তৈরিতে? হ্যাঁ, আমরা তো এই সময়টাই ব্যস্তই থাকি। কাজের প্রচণ্ড চাপ থাকে, তার মধ্যে এত বৃষ্টিতে আমরা নাজেহাল। কাজ এগোচ্ছে না। হ্যাঁ, বাইরে একটু রোদ না হলে ঠাকুর শোকানোর ব্যাপার থাকে, খুবই সমস্যার মধ্যে আছে বৃষ্টির জন্য। ঠাকুরের চাহিদা কেমন রয়েছে? ঠাকুরের চাহিদা আছে, প্রতি বছরের মতো এবছরও চাহিদা আছে, কিন্তু তুলনামূলক ঠাকুরের দাম পাওয়া যাচ্ছে না। সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কারিগরের চার্জ বেড়ে যাচ্ছে, কিন্তু ঠাকুরের দাম বাড়ছে না, আরো যেন খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থা কেন? আমার তো মনে হচ্ছে বনগাঁর ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না, সেই কারণে হতে পারে। কি মনে করছেন যে বৃষ্টি বাদনার সাথে সঠিক সময় কি প্রতিমা যে দেওয়া সেগুলো কি কমপ্লিট হবে? হ্যাঁ, কমপ্লিট তো করতেই হবে, যত সমস্যাই হোক না কেন টাইম মতো কাস্টমারের হাতে তো প্রতিমা তুলে দিতে হবে। বিগত বছরগুলোর তুলনায় এবছরের অবস্থা কি? এমনি সবই ভালো, ঠাকুরের কাস্টমারও আসছে, আমরা অর্ডার নিতে পারছি না ওয়েদারের চিন্তা করে। হ্যাঁ, এই যেভাবে বৃষ্টি হচ্ছে আমরা সাহস পাচ্ছি না নতুন করে ঠাকুর অর্ডার নেওয়ার। আপনাদের প্রতিমা দেশ বিদেশে যায় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। এবছর বাইরে থেকে কতগুলো প্রতিমা বরাদ পেয়েছেন? আছে মোটামুটি, কলকাতার দিকে বেশ কয়েকটা ঠাকুর আছে। কি নাম আপনার? গৌতম ভট্টাচার্য।